বরাদ্দ কমালো কেন্দ্র আইসিডিএস প্রকল্পে। বঞ্চনা নিয়ে হুঁশিয়ারি মন্ত্রী শশী পাজার। আজকে 28শে জুলাই অনলাইন ডিজিটালে খবর প্রকাশিত হয়েছে। দৈনিক স্টেটমেন্ট এই খবর পরিবেশন করেছে। খবরে বলছে, বাংলায় আইসিডিএস প্রকল্পে বরাদ্দ কমালো কেন্দ্র, যার ফলে ব্যাহত হচ্ছে মিড ডে মিল পরিষেবা। কেন্দ্রের বঞ্চনার ফলে প্রশ্নের মুখে পড়েছে প্রান্তিক পরিবারের মা ও শিশুদের পুষ্টি। শুক্রবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এই নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ শানালেন নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা। মন্ত্রী বলেন, 2012-13 সালে কেন্দ্রীয় বাজেটে আইসিডিএস প্রকল্পে বরাদ্দ ছিল মন্ত্রকের মোট বরাদ্দের 4.76%। এবারের বাজেটে তা হয়েছে মোট বরাদ্দের 2.28%। গোটা বিশ্বে এদেশেই সবথেকে বেশি শিশুরা অনাহারে থাকে। শিশু মৃত্যুর হারের নিরিখে গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এই তো কেন্দ্রের শিশু কল্যাণের নমুনা। বিধানসভায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে বিজেপি সদস্যদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে শশী পাজা পরিসংখ্যান তুলে ধরেন। এখনও পর্যন্ত রাজ্যের প্রায় 2,16,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন। আরও 9,38,600 জন আবেদন জানিয়েছেন। এর মধ্যে 9,05,267 জনের আবেদন অনুমোদন করা হয়েছে। বাকিদের আবেদন বাতিলের কারণ ব্যাখ্যা করে তার যুক্তি, শুধুমাত্র 25 থেকে 60 বছর বয়সী নারীরাই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বিবেচিত হবেন। জয়েন্ট অ্যাকাউন্ট থাকার কারণেও অনেকের আবেদন বাতিল করা হয়েছে। বয়স 60 বছর পেরিয়ে যাওয়ায় লক্ষ্মীর ভাণ্ডারের 3,16,727 জন সুবিধাভোগীকে বার্ধক্য ভাতার আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, বিজেপি শাসিত রাজ্য আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নকল করেছে। এই প্রকল্প রাজ্য সরকার নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে থাকে। ভবিষ্যতে সামর্থ্য বাড়লে টাকার পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হবে। অবশ্যই আইসিডিএস প্রকল্পের শুধু নয়, মিড ডে মিল প্রকল্পেরও মোট বরাদ্দ কমেছে। এই প্রতিবেদন অনুসারে মোট বরাদ্দের 4.76%, যেটা 2012-13 সালে ছিল, সেটা কমে 2.82%, অর্থাৎ হাফ হয়ে গেছে। অবশ্যই আইসিডিএস এবং মিড ডে মিলে পুষ্টিকর খাবার যোগান দেওয়ার কথা। বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দাম বেড়েছে, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, তাতে আইসিডিএস এবং মিড ডে মিল প্রকল্পের অর্থ বৃদ্ধি করতেই হবে। অর্থ বৃদ্ধি না করলে পুষ্টিকর খাবার পাবে না। আর পুষ্টিকর খাবার না পেলে এই প্রকল্পের যে উদ্দেশ্য, সেটা মুখ থুবড়ে পড়বে। অভিযোগ রয়েছে যে আইসিডিএস কর্মীরা 3 মাসে তাদের সবজি এবং ডিমের টাকা পাননি। তারা দোকানে ধার করে
কোনো রকমে চালাচ্ছে শিশু ও মায়েদের পুষ্টি। আবার অনেক জায়গায় বিশেষ দিনগুলোতে ডিম এগুলো দিতে পারছে না, বন্ধ করে দিয়েছে, খবরে পাওয়া যাচ্ছে। শুধু খিচুড়িটা কোনো রকমের দিচ্ছে। প্রকল্পের টাকা যদি সঠিক না দেওয়া হয় তাহলে প্রকল্প চালিয়ে লাভ কি? বন্ধ করে দেয় ভালো। মিড ডে মিল প্রকল্পে বর্তমানে যে 5 টাকা 45 পয়সা দেওয়া হয়, এতে ডিম দেওয়া যায় না। আইসিডিএসেও এতে ডিম দেওয়া যায় না। বিশেষ করে ডিমের দিন অন্তত টাকাটা বাড়ানো উচিত। এক পিস ডিমের দাম বর্তমান বাজারে কম করে 6.5 টাকা, ম্যাক্সিমাম 7 টাকা, 7 টাকা 10ও পড়ে যায়। তো 5 টাকা 45-এ ডিম কোনোদিনই হয়নি আর হবে না। তাই অন্তত পক্ষে ডিমের পয়সাটা এক্সট্রা দেওয়া উচিত। কেন্দ্র রাজ্য 60-40 অনুপাতে এইসব প্রকল্পে টাকা দেয়। কেন্দ্র রাজ্য উভয় সরকারের উচিত হবে যে এই প্রকল্পের সঠিক টাকা এবং গুণগত মান যাতে বজায় থাকে এ ব্যাপারে দেখা উচিত। এতে কর্মচারী বা সাধারণ জনগণের কিছু করার নেই, সরকারকেই পদক্ষেপ নিতে হবে। এবং যে দাবি করা হয়েছে যে শিশুদের অনাহার এবং অপুষ্টি, শিশু মৃত্যু, এগুলো উদ্বেগজনক ব্যাপার যে দাবি করা হয়েছে প্রতিবেদনটিতে, যদি সত্যি খবরের সত্যতা থাকে তাহলে এগুলো জন্য নজর দিতে হবে সরকারকে। তা না হলে দেশের যে ভবিষ্যৎ, ছোট ছোট শিশু, যে ছোট ছোট শিশুরা আগামী দিনকে, আগামী ভবিষ্যৎকে সুরক্ষিত রাখবে, তাদের পুষ্টির ব্যাপার নিয়ে আপোস করা যায় না, এটা স্বীকার করতেই হবে। আর রাষ্ট্রকে শিশু এবং মায়ের পরিপূর্ণ পরিচর্যার ব্যাপারে অর্থ বরাদ্দ না কমিয়ে অর্থ বরাদ্দ বৃদ্ধি করাটাই বাঞ্ছনীয় বোধ হয়। আপনারা অবশ্যই মতামত দেবেন। আর লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প, এই প্রকল্পে মহিলারা স্বনির্ভর হয়েছে, তবে শুধু বসে বসে টাকা নয়, এই টাকা আরও বাড়ানো হোক, কিন্তু কিছু কাজ দেওয়া হোক, কাজের বিনিময়ে প্রত্যেকেই উপার্জন করুক। বসে বসে রাজার ধনও শেষ হয়ে যায়, তাই বসে বসে নয়, কাজের বিনিময়ে সবাই ইনকাম করুক, এটাই হোক পাথেয়। অবশ্য আপনারা মতামত দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার।